দেব প্রসেনজিতের বিতর্ক অতীত। প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তির সেলিব্রেশনে দেবকে বিশেষ উপহার দিলেন বুম্বাদা। হাসি মুখে নিলেন দেব। জানেন তা কি দিলেন বুম্বাদা? টলিউডের অন্যতম অভিভাবক বুম্বা বুকে জড়িয়ে নিলেন দেবকে। প্রসেনজিৎ কি উপহার দিলেন, যেদিকেই তাকিয়ে গোটা নেট দুনিয়া। দিন কয়েক আগেই ইম্পার দফতরে স্ক্রিনিং কমিটির বৈঠকে দুই সুপারস্টারের তরজায় মধ্যস্থতা করতে গিয়ে নাকি অপমানিত হতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কানাঘুষো ২৬ সালের বাংলা সিনে ক্যালেন্ডার নির্ধারণের সময় দেবের কিছু কথায় খানিক অস্বস্তিতেই পড়েছিলেন টলিউডের অন্যতম অভিভাবক বুম্বা। যে বিষয় নিয়ে বিগত কয়েকদিনে বাংলা সিনে ইন্ডাস্ট্রির অন্দরে কম ফিসফাস হয়নি। প্রশ্ন উঠেছিল, সুপারস্টার হলেও একজন পদ্ম সম্মানপ্রাপ্ত সিনিয়র অভিনেতার সাথে এমন টোনে কথা বলাটা কি শোভা পায়? তবে বিতর্ক দানা বাদ দিয়েই পরের দিন শটান প্রসেনজিতের বাড়িতে হাজির হয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন দেব। এবার ইন্ডাস্ট্রির পদ্ম সম্মান প্রাপ্তির উদযাপনে সামিল টলিউডের সুপারস্টার অভিনেতা পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা পদ্মশ্রী প্রাপ্তির উদযাপনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রবিবার সূর্য সন্ধ্যের সেই জলসাকে চাঁদের হাট বললেও অত্যুক্তি হবে না। মুনমুন সেন থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, চঞ্চল চৌধুরী, রুদ্রনীল ঘোষ সহ সেলেবপাড়ার সিংহভাগ তারকাদের পাশাপাশি বর্তমান প্রজন্মের অভিনেতা ও শিল্পীরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পার্টিতে। সন্ধে গড়াতেই সেখানে হাজির হন টলিউড সুপারস্টার দেব। স্ক্রিনিং কমিটির চার দেওয়ালের অন্দরের বিবাদ, মান অভিমান ভুলে হাসি মুখে অনুষ্ঠানে সকলের সাথে বার্তালাপে ব্যস্ত দেখা যায় তাকে। পদ্মশ্রী অপমান ভুলে টলিপাড়া গুরুজন প্রসেনজিৎ যদিও আগে দেব সাক্ষাতের পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন, তুই এলি, কথা বললি, ভালো লাগলো। নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক। এবার পদ্ম সম্মান উদযাপনের পার্টিতেও দেব প্রসেনজিৎ ধরা দিলেন এক ফ্রেমে। পাশাপাশি ভাতৃসম সুপারস্টার অভিনেতার হাতে বিশেষ উপহারও তুলে দিলেন বুম্বা। হাতে তুলে দিলেন তাকে নিয়ে লেখা বই। দেব বলছেন, এমন কথা রটছে, সত্যিই তা দুঃখজনক। খুব কম মানুষই এর প্রতিবাদ করেছেন, যারা আমার সাথে ছিল। কিন্তু যারা মজা নেওয়ার তারা মজা নিয়েছে। আর বুম্বাদার সাথে এই জন্মে আমার কিচ্ছু হবে না, সেটা মিশুক আর অর্পিতাদি জানেন, আর আমার বাবা মাও জানেন। আর যারা এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের শুভেচ্ছা। আরও এই চেষ্টাগুলো চালিয়ে যান। যদিও এই বিতর্ক এখন অতীত। যদিও পদ্মশ্রী বিতর্কে একটি শব্দ খরচ করেননি প্রসেনজিৎ, দেব বা জিৎ তিনজনের কেউই। ইন্ডাস্ট্রির অনেকেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন দেবের এমন ব্যবহারে নাকি প্রসেনজিতের বেশ খারাপই লেগেছিল। কেউ এমনটাও বলেছেন বুম্বাদা আশায় ছিলেন দেব নিজেই তাকে ফোন করে সব মিটিয়ে নেবেন। আর তাই হয়েছে। দেব নিজে বাড়িতে এসে তার সাথে কথা বলে সব মিটিয়ে নিয়েছেন। ঠিক যেমন বড় দাদার কাছে ছোট ভাই এসে ক্ষমা চায়। প্রথম বাংলা ব্যুরো।